তো নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরও একটা দারুণ ভিডিও নিয়ে। তো এই যে দুটো মাছ দেখছেন, কত বড় বড় সাইজের দুটো মাছ, রান্না করে তো 2 কেজি হবে। বেশ বড় বড় সাইজের মাছ। তো বোনেদের পুকুর থেকে পাঠিয়েছে, ওদের বাড়ি থেকে পাঠিয়েছে, একদম জ্যান্ত আছে মাছটা। তো আমি নিয়ে এসে কাটতে বসে গেলাম। তো মাছটা কেটে রান্না করব আজকের, আর কিছুটা ফ্রিজে রেখে দেবো, কারণ এত মাছ তো আর খাওয়া সম্ভব নয়। আর মাছটাতে তো প্রচণ্ড তেল হয়েছে, পুকুরের একদম দেশি মাছ জানেন। আর মাছটা থেকে রক্ত বেরোচ্ছে, একবার দেখছেন ওই যে তেল দেখছেন, একদম হলুদ হয়ে গেছে তেলগুলো। আর মাছটাকে দেখুন, এত সুন্দর তরতাজা মাছ। তো বাজারে যেগুলো আনা হয় তবে এতটা ভালো হয় না মাছগুলো, ওগুলো চাষের মাছ তো কোনো টেস্ট থাকে না, কেমন গন্ধ বেরোয়, আর খেতেও ভালো লাগে না। তো মাছগুলো সবগুলো কেটে নেবো। এই যে দেখুন, এক ঝুড়ি মাছ হয়েছে, দুটো মাছই কতগুলো মাছ হয়েছে দেখুন। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, যেগুলো রান্না করব এক সাইড করে নিচ্ছি, আর এগুলো রাখবো ফ্রিজে। তো চলুন, কথা বলতে বলতে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখুন, প্রথমে ডালটাকে করে নিয়েছি। ডালটা করার পরে এইবারে মাছগুলো ভেজে নেব, মাছের ঝাল করব, ডাল করব, একটু শাক ভাজা হবে, আর একটু আমের চাটনি, পুঁই শাকের তরকারি হবে মাছের ডিম দিয়ে। একটু রুই মাছের ডিম ছিল, সেটাকে দিয়ে একটু চচ্চড়ি করব। আর এখানে দেখুন, শাক তুলতে চলে এসেছি। মানে আমাদের বাড়িতে শাক লাগিয়েছিলাম, মানে বাড়ির সামনে কিছুটা জায়গায় শাক লাগিয়েছিলাম, নোটে শাক আছে, কলমি শাক আছে। তো ওদিকে মাছ ভাজতে দিয়ে শাক কটা তুলতে চলে এসেছি। তুলে নিয়ে কেটে আর ভাজা করে নেবো একেবারে। একদম ফ্রেশ শাক, এ আর বাছতে হবে না, একটু ফুটো ফাটা কোথাও কিছু নেই, পোকা টোকা লাগেনি। তো এদিকে দেখুন, মাছটা তো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি কড়াইতে আরও একটু তেল দিচ্ছি, কারণ পাঙাশ মাছের যেহেতু ঝাল হবে, একটু চিকেনের মতন কষিয়ে ঝালটা করতে হবে, তার জন্য একটু বেশি করেই তেলটা দিলাম। তো দেখুন, পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, বেশ একটু বেশি করেই দিলাম। তো দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। নুন দিয়ে দিলাম, নুন দিলে পেঁয়াজটা ভালো গলে যাবে। তো দেখুন, ভালো করে আমি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিলাম, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, খুব একটা লাল করিনি, মানে হালকা ব্রাউন কালার আসতে। এবারে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাও একটু বেশি করেই দিতে হবে, কারণ এই মাছটা তো চিকেনের মতো রান্না হবে, তো একটু বেশি করেই দিলাম। তো দেখুন, একটু লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে একটু জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে জল দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো নাড়াচাড়া করে। এই যে জলটা মরে গেছে, দেখছেন তো কত সুন্দরভাবে মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে যতখানি জল লাগবে আমি দিয়ে দেবো এখানে। তো জলটাকে দিয়ে দিলাম, আমার মাছের ঝালটা বানানোর জন্য যতটা জল লাগবে দিয়ে দিলাম। তো দিয়ে এইবার মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্নাটা করে নেব। তো মাছগুলো দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নিতে হবে, কারণ এই পাঙাশ মাছ তো একটু সময় ধরে রান্নাটা করতে হয় জানেন, একটু শক্ত জাতীয় মাছ তো, তাই একটু সময় ধরে করতে হয়। তো মাছের ঝালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, জলটা কমে যেতে নামিয়ে নিয়েছি, আপনাদেরকে আর দেখানো হয়নি। তারপরে এইবারে করব পুঁই শাক দিয়ে, ওই যে কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের ডিম দিয়ে একটু তরকারি করব বললাম, সেটা করব। তার জন্য মাছের ডিম, আর এই যে দিয়েছি একটা মাছের মাথা আছে, রুই মাছের মাথাটাও ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট, আর দিয়েছি একটু হচ্ছে কি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে সবজিটা তুলে দিয়ে একটু লবণ দিয়ে চাপা দিয়ে সুন্দর করে রান্না করে নিয়ে চলে এসেছি। এই যে একেবারে টেবিলে চলে এসেছি। এই যে দেখছেন, শাক ভাজা করেছি, আমের চাটনি হয়েছে এখানে, আর হয়েছে ওই যে পুঁই শাক দিয়ে যে তরকারিটা করেছি ওইটা, আর এই যে ডাল হয়েছে, আর এখানে দেখুন মাছের ঝাল। পুঁই শাকটা কালকের যে বিকেলবেলা গিয়েছিলাম মাঠে, এই পুঁই শাকটা আনা হয়েছে। খুব সুন্দর পুঁই শাকটা জানেন, আর টেস্টও খুব সুন্দর। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।